এইচএসসি তে পড়ে আসছে, টোপোলজি তোমাদের অজানা না। টোপোলজি কেন দরকার আমরা আগে ফার্স্টে চিন্তা করি। ফর এক্সাম্পল, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। অনেকে লুঙ্গি পরি না ছেলেদের মধ্যে? পরো? কেউ আসো যে লুঙ্গি পরো বাসায়? জি স্যার। ওকে, কিশোর। আহ, তো ধরো তুমি লুঙ্গি পরে কি ইউনিভার্সিটিতে চলে আসবা? না স্যার। না, আসবা না। হয়তো তুমি তোমার পাশের দোকানে যাবা, বাসার সামনের। তুমি তোমার ফ্রেন্ডের বাসায় কি যাবা? না স্যার। না, যাবা না। তো এই যে দেখো, আমরা এক এক পরিবেশের জন্য এক এক রকম কাপড় পরি, পরি না? এক এক পরিবেশে তুমি যদি আজকে একটা বিয়ের অনুষ্ঠানে যাও, তাইলে তুমি নর্মাল কাপড় পরে যাবো না, টি শার্ট আর প্যান্ট একটা হাতের কাছে পাইছো, ওইটা পরে যাবো না। তুমি চেষ্টা করবা যে টি শার্টটা যেন, টি শার্ট যদি পরি তাহলে সেই টি শার্টটা যেন অ্যাটলিস্ট আয়রন করা থাকে, প্যান্ট যদি পরি সেটা যেন অ্যাটলিস্ট আয়রন করা থাকে, অ্যাটলিস্ট যেন দেখতে আমাকে সুন্দর দেখায়। ঠিক না? আমরা এরকম করি না জি যখন আমরা স্যার। কোথাও অনুষ্ঠানে যাই, কোনো বিয়ের দাওয়াতে কিংবা কারো বাসায় বেড়াতে যাই? এটা কেন? কারণ আমরা প্রত্যেকটা পরিবেশের জন্য আমরা ডিফারেন্ট ভাবে নিজেকে সাজাই। তো সেম ভাবে আমরা যখন নেটওয়ার্ক করি, নেটওয়ার্কিং যখন আমরা করি, তখন আমরা ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে পড়ে আমরা ভিন্ন ভিন্ন ভাবে একটা নেটওয়ার্ক সাজাই। এই নেটওয়ার্ক সাজানোটা কি, কিভাবে নেটওয়ার্কটা সাজানো হবে, কিভাবে তার রাস্তাটা ঠিক করা হবে, ডাটাগুলো কিভাবে কমিউনিকেট হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এটার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের টোপোলজি আমরা বানাইছি, বা আমরা বানাই নেই, মানে বানানো আছে। এক এক ধরনের এই কানেকশন গুলোকে আমরা এক এক ধরনের টোপোলজি বলি। সেই টোপোলজি গুলাই নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। তো নেটওয়ার্ক টোপোলজি জিনিসটা কি? যখন আমরা নেটওয়ার্ক টোপোলজি নিয়ে আলোচনা করব, তখন জিনিসটা কি, ইন কম্পিউটার নেটওয়ার্কিং টোপোলজি রেফার্স টু দ্য লেআউট অফ কানেক্টেড ডিভাইসেস। কিভাবে কানেকশন গুলো পাইছে, কিভাবে তারগুলো গেছে, সেটা এই যে লেআউট, এটা এই ডিভাইস গুলো যে কানেক্ট হয়েছে, সেটাই হলো টোপোলজি। দ্যাট ইজ হাউ দ্য কম্পিউটার্স, কেবলস এন্ড আদার কম্পোনেন্টস উইদিন এ ডাটা কমিউনিকেশন নেটওয়ার্ক আর ইন্টারকানেক্টেড। বলতো আর কি কি জিনিস থাকতে পারে ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কের মধ্যে? কার ধারণা আছে? আপাতত কেবল, কম্পিউটার, আর কি কি থাকতে পারে ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কের মধ্যে? স্যার ওয়াইফাই, যাবে রেডিওস, ওয়েব সিগন্যাল। ওয়াইফাই ঠিক না, সিগন্যাল থাকতে পারে, হ্যাঁ অফকোর্স। রাউটার থাকতে পারে, রাইট? রেডিও সিগন্যাল কি ধরা যায় স্যার? হ্যাঁ, রেডিও সিগন্যাল থাকবে, সিগন্যালের মাধ্যমে যাবে। কিন্তু কম্পোনেন্ট যদি বলি, কম্পোনেন্ট মানে কি? স্যার টাওয়ার, হার্ডওয়্যার। হার্ডওয়্যার গুলো কম্পোনেন্ট মানে হলো হার্ডওয়্যার। রেডিও ওয়েভ বা এই ওয়েভ গুলা, এগুলো কোনো হার্ডওয়্যার না, এগুলো ওয়েভ, এগুলো আমরা চোখে দেখি না, রাইট? সো আমরা যখন কম্পোনেন্ট বলবো তখন আমরা হার্ডওয়্যার গুলোকে বোঝাবো, যেমন আমাদের রাউটার, যেমন আমাদের সুইচ অথবা হাব। এই জিনিসগুলোকে আমরা মূলত মিন করতেছি যে এই জিনিসগুলো তুমি কিভাবে সাজাইছো, হাউ দ্য কম্পিউটার্স, কেবলস এন্ড আদার কম্পোনেন্টস উইদিন এ ডাটা কমিউনিকেশন নেটওয়ার্ক আর ইন্টারকানেক্টেড, কিভাবে একটা একটার সাথে কানেকশন হয়েছে, বোথ ফিজিক্যালি এন্ড লজিক্যালি। ফিজিক্যাল নেটওয়ার্ক কি এন্ড লজিক্যাল নেটওয়ার্ক কি, একটু আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। যে নেটওয়ার্কিং কোর্সে গিয়ে আরো জানতে পারবো, ডিটেলসে জানতে পারবা নেক্সট সেমিস্টারে যখন নেটওয়ার্কিং কোর্স করবা। ফিজিক্যাল কানেকশন হইলো এই যে তোমার কম্পিউটার থেকে যদি আমরা একটা তার টেনে যদি আমরা আমাদের রাউটারে লাগাই, সেটা হলো ফিজিক্যাল কানেকশন। সেটা হলো আমাদের ফিজিক্যাল কানেকশন, যে এই যে তোমার কম্পিউটার বা আমাদের ল্যাবে যে দেখছো নীল রঙের তারগুলো বের হয়েছে কম্পিউটার গুলা থেকে, গিয়ে কানেক্ট হয়েছে কোন জায়গাতে, একটা সুইচের মধ্যে গিয়ে কানেক্ট হয়েছে, সেটা হলো ফিজিক্যাল কানেকশন। ফিজিক্যালি সে একটা আরেকটার সাথে কানেক্টেড। আর লজিক্যাল কানেকশন কোনটা? লজিক্যাল কানেকশন হইলো আমরা যে আইপি অ্যাড্রেস এখানে সেট করব। আইপি অ্যাড্রেসও জানবা, নেটওয়ার্কিং কোর্স আইপি অ্যাড্রেস কি, ডিটেলস জানবা। আইপি অ্যাড্রেস নিয়ে বিভিন্ন ধরনের গেম খেলবা তোমরা, বিভিন্ন ধরনের প্লে করবা আইপি অ্যাড্রেস নিয়ে। একটা আইপি অ্যাড্রেসের মাধ্যমে, ফর এক্সাম্পল আমি রায়াতকে ডাকলাম, রায়াত তুমি এদিকে আসো, এটা হলো লজিক্যাল কানেকশন। আমি এবং রায়াত কিংবা আমি এবং তোমাদের মধ্যে একটা কানেকশন আছে, সেটা কিসের থ্রুতে? এই ক্লাসের থ্রুতে। এটাই হলো লজিক্যাল কানেকশন। আমরা ফিজিক্যালি একজন আরেকজনের সাথে কানেক্টেড না। আমি রায়াতকে ধরে রাখি নাই যে আমাদের মধ্যে দুইজনের মধ্যে একটা ফিজিক্যাল কানেকশন আছে, তা নাই। আমাদের মধ্যে একটা লজিক্যাল কানেকশন আছে, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডাটা ট্রান্সফার করতে পারবো, কমিউনিকেশন করতে পারবো। The physical topology describes how the network is actually laid out. ফিজিক্যাল গুলা কি হয়? এই যে বলছি যে তারগুলা বের হয়ে গেছে এখান থেকে, আমার কম্পিউটার থেকে বের হয়ে, আমার পিসি থেকে বের হয়ে গিয়ে সুইচের সাথে কিংবা রাউটারের সাথে গিয়ে কানেক্ট হয়েছে, এইটা হইলো ফিজিক্যাল টোপোলজি। How the
Network is actually laid out, and the logical topology describes how the data actually through the network. কিভাবে নেটওয়ার্কে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায় সেটা হলো লজিক। Two most basic topologies are point to point and multi point. Point to point and multi point জিনিসটা কি? এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন ফর মিড টার্ম, 1 মার্কের কোয়েশ্চন। পয়েন্ট টু পয়েন্ট কি, মাল্টি পয়েন্ট কি, কিংবা ফিজিক্যাল টোপোলজি কি, টোপোলজি কি, ইভেন তোমাদের যে ভাইবাটা হবে সেমিস্টারের এন্ডের দিকে, সেগুলোর জন্য এগুলো হলো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। ছোট ছোট এক লাইনে আনসার দেওয়া যায় এরকম কোয়েশ্চন গুলো আমি ভাইবাতে জিজ্ঞেস করবো। আমি তোমাকে বলবো না যে তুমি নেটওয়ার্ক টোপোলজি ডেসক্রাইব করো, সব টোপোলজি জিনিসটা কি, তুমি শুধু বলবা লেআউট অফ কানেক্টেড ডিভাইসেস। অথবা স্যার বাংলায় যদি আনসার দিতে চাও, মোস্ট ওয়েলকাম, যে স্যার কিভাবে একটা কম্পিউটারের সাথে কিংবা একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস যেভাবে কানেক্টেড সেটার লেআউটটাকেই বলে, সেটার কিভাবে হয়েছে সেই জিনিসটাকেই বলে টোপোলজি। স্যার ভাই ভাই কি মানে বাংলায় বলতে পারবো যদি আপনি জিজ্ঞেস করেন? আমার কোর্সে পারবা, এজ লং এজ তুমি আমাকে বুঝিয়ে দিতে পারতেছো, বাংলা বলো ইংলিশ বলো কোনো অসুবিধা না। কিন্তু এটা মাথায় রেখো, যদি তুমি কোনো ইউনিভার্সিটিতে টিচার হইতে চাও, সেখানে বা আমি জানি বিভিন্ন ধরনের বিভিন্ন ভালো ভালো অফিসে ভালো ভালো জায়গায় যদি চাকরি পাইতে চাও, অফকোর্স তোমাকে ইংলিশে পাইবো হবে, ইংলিশে অ্যান্সার দিতে হবে। আমার সাথে কোনো অসুবিধা না, আমাকে তুমি একটু বুঝিয়ে দিও, আমি স্যার জানি বিষয়টা, আমি বুঝি। আচ্ছা, তো পয়েন্ট টু পয়েন্ট কানেকশন আর মাল্টি পয়েন্ট কানেকশন কি? মাল্টি পয়েন্ট কানেকশন হলো অনেকগুলো ডিভাইস একসাথে কানেক্টেড, একটা জায়গায় কানেক্টেড। আর পয়েন্ট টু পয়েন্ট হলো দুইজন মানুষ বা দুইটা ডিভাইস একটা একটার সাথে ডাইরেক্টলি কানেক্টেড। আমরা যদি মানুষ দিয়ে যদি আমি তোমাদেরকে এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল আমি যখন একটা সেকেন্ড, কে বুঝি নাই? হাবিবুল ইসলাম, হ্যাঁ আচ্ছা বলো। হ্যাঁ, সকাল 9টায়, সকাল 9টা থেকে 10টা আমি ফ্রি আছি, এরপরে ফ্রি নেই। আমার 9টার পরে, আমার 10টার পরে ক্লাস আছে বাবা, আমি কিভাবে সময় দিব? পরিস্থিতিতে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যাব 53D সেকশনের, গিয়ে বলবো জেরিন তুমি আমার সাথে আমাকে একটা ফোন দিও, তো আমার সাথে দেখা করবা, রাইট? এই জিনিসটা করবো না তখন? তো এই যে জিনিসটা, এটা হলো মাল্টি পয়েন্ট। মাল্টি পয়েন্ট মানে কি? আমি যখন বলবো যে জেরিন আমার সাথে দেখা করবা, যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবো, তখন কি হবে? তখন কি সামিয়া কিংবা নুসরাত তারা কি করবে? রেসপন্ড করবে? তারা কোনো ধরনের রেসপন্ড করবে না, কারণ তারা জেরিন না, রাইট? তখন জেরিনই রেসপন্ড করবে। তো এটাই হলো মাল্টি পয়েন্ট, যে আমি সব জায়গাতে আমি মাইক দিয়ে বলতেছি বা আমি সব জায়গাতে ব্রডকাস্ট করে দিচ্ছি, সবাইকে বলতেছি, সবাই শুনতেছো, রেসপন্স করবে কে? যে অ্যাকচুয়ালি এই মেসেজটা রিসিভ করার কথা, সে শুধু রেসপন্স করবে, বাকিরা চুপচাপ বসে থাকবে। সেম জিনিসটা হয় নেটওয়ার্কিং এর ক্ষেত্রে। যখন আমরা যদি হাব ইউজ করি, হাব আর রাউটারের মধ্যে একটু পার্থক্য আছে, নেটওয়ার্কিং কোর্সে বুঝবা। জাস্ট তোমাদেরকে একটু বলি, যখন হাব কোনো কম্পিউটারকে চিনে না, তার কাছে সবাই সমান, তার কোনো মেমোরি নেই। আমার মতো, আমি যেরকম তোমাদের কাউকে মনে রাখতে পারি না, কারোর নাম মনে রাখতে পারি না, নাম ভুলে যাই, সেম ভাবে হাব কি হয়, সে কারোর নাম মনে রাখতে পারে না, তার কোন ডিভাইসটা কোন জায়গাতে কানেক্ট আছে সে জানে না। সুইচ মনে রাখতে পারে। সুইচ আর হাবের মধ্যে মূল পার্থক্য এটাই, যে সুইচ মনে রাখতে পারে। তো সুইচ প্রথম একবার শুধু বলবে যে কে কোথায় আছো, কে আমার কোন জায়গাতে কানেক্টেড আছো, রেসপন্স করো। জেরিন ফর এক্সাম্পল বললো যে আমি এই জায়গায় আছি স্যার, সামিয়া বলবে আমি এই জায়গায় আছি স্যার, নুসরাত বলবে যে আমি এই জায়গায় আছি, নাইম বলবে আমি ওই জায়গায় আছি। আমি তখন লিস্ট করে রেখে দিব যে 1 নম্বর চেয়ারে বা 1 নম্বর কানেকশনে জেরিন আছে, 2 নম্বর কানেকশনে নাইম আছে, 3 নম্বর কানেকশনে সামিয়া আছে, 4 নম্বর কানেকশনে নুসরাত আছে। আমি এইভাবে লিস্ট করে রেখে দিব। তারপরে যদি আমি নুসরাতকে যদি কোনো মেসেজ পাঠাইতে হয়, আমি ডাইরেক্টলি আমার 4 নম্বর কানেকশনে নুসরাত আছে আমি জানি, আমি 4 নম্বর কানেকশনে কমিউনিকেট করবো। প্রথমবার শুধু আমি জিজ্ঞেস করবো কে কোথায় আছে, আমি সবার কাছে মেসেজ পাঠাবো। ক্লিয়ার? এই একটু ব্যাপার বুঝছো তো? কিন্তু হাব কি করবে জানো? হাব যে জিনিসটা করে সেটা হলো, সে প্রত্যেকবার এই মাত্র জেরিন বলছে স্যার আমি এখানে আছি, আমি 1 নম্বর কানেকশনে আছি, সেকেন্ড যখন আরেকটা মেসেজ পাঠাবো, তখনই আমার জানা থাকবে না যে জেরিন কই আছে, আমি আবার সবার কাছে পাঠাবো। সো আমি প্রত্যেকবার প্রত্যেকটা মেসেজ, প্রত্যেকটা জিনিস
সবার কাছে পাঠাবো। যার আমি যদি জেরিনের কাছে পাঠাই, জেরিন শুধু রিসিভ করবে, বাকিরা রিসিভ করবে না, বাকিরা এই জিনিসটা রিটার্ন পাঠিয়ে দিবে বা রিজেক্ট করবে এই ডাটাটা। তো এইটাই হলো মূলত হাব আর কিসের মধ্যে পার্থক্য, সুইচের মধ্যে পার্থক্য। সুইচ মেমোরি তার মেমোরি আছে, সে মেমোরিতে রাখতে পারে তার কোন কানেকশনে কে আছে, কিন্তু হাব কোন কানেকশনে কে আছে এই জিনিসটা মনে রাখতে পারে না। তো এ মাল্টি পয়েন্ট টপোলজি কানেক্টস 3 or more স্টেশনস থ্রু এ সিঙ্গেল ট্রান্সমিশন মিডিয়াম। একটা সিঙ্গেল ট্রান্সমিশন মিডিয়ামের মাধ্যমে, এই যে বলছি যে আমি যখন সুইচের সাথে কানেক্টেড, সুইচ একটা ট্রান্সমিশন মিডিয়াম, একটা, এটার সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন তার এসে এক একটা কম্পিউটার এসে যুক্ত হয়েছে, ঠিক আছে? সো মোর স্টেশনস থ্রু এ সিঙ্গেল ট্রান্সমিশন মিডিয়াম, এন্ড সাম এক্সাম্পলস আর স্টার, বাস, রিং, মেশ এন্ড হাইব্রিড টোপোলজি। এই ধরনের কয়েকটা ধরনের টোপোলজি আছে। এই টোপোলজি গুলা কি? স্টার টোপোলজি যখন আমরা বলবো, এটা হলো সবচেয়ে কমন টাইপ অফ টোপোলজি। বেশিরভাগ নেটওয়ার্ক গুলাই স্টার টোপোলজির মাধ্যমে বানানো হয়ে থাকে। আমাদের যদি ল্যাবের কম্পিউটার গুলো তুমি চিন্তা করো, সেগুলো হলো স্টার টোপোলজিতে আছে। এখন তুমি হয়তো বলবা, স্যার স্টার টোপোলজি আমি, এটা তো আমাদের ল্যাবে যেরকম আছে এটা তো স্যার স্টার হয় না, কারণ এইদিকে স্যার কিছু কম্পিউটার আছে, এইদিকে কিছু কম্পিউটার আছে, এখানে কিছু কম্পিউটার আছে, সো আমাদের তো স্যার স্টারের মতো নাই, স্টারের মতো নাই, রাইট? মনে হয় না এরকম? মনে হচ্ছে না যে এটা তো Yes, sir. স্টারের মতো নাই? তাইলে আমার স্টার টোপোলজি কিভাবে হইল? স্টার টোপোলজি মানে যে স্টারের মতো করে সাজাইতে হবে এরকম কিছু না। এটা দিয়ে মূলত বুঝাইছে এইরকম, প্রত্যেকটা কম্পিউটার, প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড টু সুইচ ডাইরেক্টলি। সে সুইচের সাথে বা হাবের সাথে বা রাউটারের সাথে সে ডাইরেক্ট কানেকশন থাকবে, অন্য কোনো কিছু থ্রুতে না। সে ডাইরেক্টলি উইল বি কানেক্টেড টু দ্য সুইচ অর দ্য ট্রান্সমিশন মিডিয়াম। ক্লিয়ার? আমরা যে ল্যাবে, আমাদের ল্যাবের মধ্যে যে কম্পিউটারগুলো আছে, দেখবা প্রত্যেকটা থেকে একটা করে ব্লু তার বের হইছে, এবং সেই ব্লু তারটা অনেক জায়গা ঘুরে অনেক কি করে গিয়ে একটা সুইচের সাথে বা একটা জায়গার সাথে গিয়ে কানেক্ট হয়েছে। প্রত্যেকটা থেকে এক একটা করে তার বের হইছে, লম্বা লম্বা তার বের হইছে, এবং গিয়ে একটা সুইচের সাথে কানেক্ট হয়েছে। এই কারণে এটাকে বলা হয় স্টার টোপোলজি। তো স্টার টোপোলজির সংজ্ঞাটা এখানে কি বলছে? এই স্টার টোপোলজি ইজ ডিজাইনড উইথ ইচ নোড। ইচ নোড মানে কি? আমাদের প্রত্যেকটা কম্পিউটার, প্রত্যেকটা স্মার্টফোন এক একটা নোড হিসেবে কাজ করবে, এক একটা নোড। তার মানে হলো সে এক একটা এন্ড পয়েন্ট। নোড বলতে এটাই বুঝাইতেছে এক একটা এন্ড পয়েন্ট, এন্ড ডিভাইস কানেক্টেড ডাইরেক্টলি টু এ সেন্ট্রাল নেটওয়ার্ক হাব। সে ডাইরেক্টলি কানেক্ট হবে হাবের সাথে বা সুইচের সাথে, সে ডাইরেক্টলি গিয়ে কানেক্টেড হবে। সে কারো ভায়া ধরে কানেক্টেড হবে না, সে ডাইরেক্টলি গিয়ে কানেক্টেড হবে। ডাটা অন এ স্টার নেটওয়ার্ক passes through the hub, switch or concentrator before continuing to its destination. সে ফার্স্টে সুইচের কাছে যাবে সবগুলো ডাটা, তারপরে ডেস্টিনেশনের কাছে যাবে। আমি এখন জেরিনকে একটা মেসেজ পাঠাইছি, সে প্রথমে আমার সুইচের কাছে যাবে। সুইচ যদি হয় ফর এক্সাম্পল হোয়াটসঅ্যাপটা যদি আমাদের ক্ষেত্রে সুইচ হিসেবে কাজ করে, তারপরে সে জেরিনের কাছে যাবে। The hub, switch or concentrator manages and controls all functions of the network. সে সবকিছু কন্ট্রোল করবে, কার কাছে পাঠাবে, কার কাছ থেকে আসছে, সে সবকিছু কন্ট্রোল করবে। ইট অলসো acts as a repeater for the data flow. সে রিপিটার হিসাবে কাজ করবে। রিপিটার মানে হলো যে রিপিট করতে থাকে, একই কাজ বারবার করতে থাকে, সে হলো রিপিটার। অথবা এমনও এই জিনিসটাকে রিপিটার বলে, একই জিনিস বারবার কিভাবে কখন করা লাগে। ধরো ফর এক্সাম্পল, আমাদের ৩০৪ নম্বর রুমের সাথে আমি যেখানে বসি, যে রুমটাতে বসি, সেখানে একটা কি করা দরকার। এত বড় জায়গার মধ্যে, একটু লম্বা ডিস্টেন্সের মধ্যে একটা নেটওয়ার্কে একটা সুইচে কভার করবে না, তখন ওইখানে আরেকটা সুইচ বা আরেকটা রাউটার কিংবা একটা রিপিটার বসাইতে হবে। এই রিপিটারের কাজ কি হবে? এই যে সিগন্যালটা আসছে, যে রাউটার থেকে একটা সিগন্যাল আসছে, সেই সিগন্যালটাকে সে রিপিট করবে। রিপিট করলে কি হবে? আমি যতটুক জুড়ে বলবো কিংবা আমি যতটুক স্ট্রেংথে আমার ডাটাটা সেন্ড করছি, রিপিটার সেম স্ট্রেংথে আবার তার একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে সে আবার রিপিট করবে, মানে আবার সেন্ড করবে। এতে কি হবে? যদি আমি 1 মাইল দূরে যদি থাকি তোমার থেকে, আমি এখনো বললাম, এটা ছেলেরা ভালো বুঝবা, মসজিদে অনেক সময় কি দেয় না, যে আল্লাহু আকবার বললে আরো দূর থেকে, যেসব মসজিদে মাইক নাই, আরেকজন পিছন থেকে বলে না, বলে। হ্যাঁ স্যার। এটা হইলো, এটা কেন বলে? যাতে ইমাম সাহেবের আল্লাহু আকবার বা শুনতেছে না পিছন থেকে মানুষ, একজন রিপিট করতেছে, আরে আবার পেছনে যাচ্ছে।
এই জিনিসটাই হলো রিপিটারের কাজ, যে সে রিপিট করবে সেম জিনিস, সেম স্ট্রেংথে, সেম ওয়েভলেন্থে, এভরিথিং সেম, এবং এতে জায়গাটা বড় হবে, তার কাভারেজ এরিয়াটা বড় হয়ে যাবে। তো স্টার টোপোলজির কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। প্রত্যেকটা টোপোলজির কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। ডিপেন্ডিং অন তোমার কতটুক অসুবিধা নিতে পারো তুমি ওই টোপোলজি। প্রত্যেকটা টোপোলজি, এমন কোনো টোপোলজি নাই যেটার কোনো অসুবিধা নাই। প্রত্যেকটা টোপোলজিতেই কিছু অসুবিধা আছে, কিছু সুবিধা আছে। স্টার টোপোলজিতে কি কি সুবিধা আছে দেখো। এই কম্পিউটারটা ডাইরেক্টলি কানেক্টেড টু দা সুইচ। তাইলে এখন যদি এটাও ডাইরেক্টলি কানেক্টেড টু দা সুইচ, আমি ধরো এখন এই কম্পিউটারটাকে রিমুভ করে ফেললাম, এতে কি নেটওয়ার্কে কোনো ধরনের সমস্যা হবে? ডাটা কমিউনিকেশনে কোনো ধরনের সমস্যা হবে? হবে না, কারণ প্রত্যেকটা কম্পিউটারই ডাইরেক্টলি কানেক্টেড। আমরা এটাকে তুলনা করতে পারি আমাদের সার্কিটের সাথে, সিরিজ আর প্যারালাল। মনে আছে, পড়ছিলাম না? সিরিজ প্যারালাল পড়ছিলা? Yes, sir. এখানে কি ছিল? সিরিজের সমস্যা কি ছিল? একটা নষ্ট হইলে নষ্ট হয়ে গেলে বাকি সব নষ্ট হয়ে সবগুলা শেষ, বাকিগুলা আর জ্বলবে না। প্যারালালে কি ছিল? একটা নষ্ট হইলেও কোনো সমস্যা নেই, রাইট? এটাই ছিল না? তো এইটা সেম জিনিস। তুমি যদি একটাকে রিমুভ করে ফেলো একটা কম্পিউটারকে, কোনো ধরনের এফেক্ট আসবে না পুরো নেটওয়ার্কের উপর। দুইটাকে রিমুভ করে ফেলছি, কোনো এফেক্ট আসবে না এই নেটওয়ার্কের উপর। স্টিল তিনটা জিনিস নেটওয়ার্কের আন্ডারে আছে। চারটাকে আমি রিমুভ করে ফেলছি, তাও কোনো সমস্যা হবে না, একটা নেটওয়ার্কের মধ্যে আছে। সে তার নেটওয়ার্ক, তার জন্য তার নেটওয়ার্ক কাজ করবে। এটা হলো একটা বড় সুবিধা, যে আমরা কোনো ধরনের ডিসরাপশন করবো না। একটা কম্পিউটার আমার নষ্ট হয়েছে, এটাকে ঠিক করতে পাঠানোর দরকার, কিংবা আমি একটা নতুন কম্পিউটার কিনছি, সেটাকে আমি নতুন একটা মোবাইল কিনছি, সেটাকে এখন নেটওয়ার্কের মধ্যে আনা দরকার, কোনো অসুবিধা না, তুমি জাস্ট কানেক্ট করে দিবা। এটা হলো একটা বড় সুবিধা। অসুবিধা কি? অসুবিধা হইলো, যেহেতু প্রত্যেকটা কম্পিউটার ইন্ডিভিজুয়ালি কানেক্টেড টু দা সুইচ, যেহেতু প্রত্যেকটা কম্পিউটার ইন্ডিভিজুয়ালি কানেক্টেড টু দা সুইচ, তারের পরিমাণ বেশি লাগতেছে, রাইট? তারের পরিমাণ অনেক বেশি লাগতেছে। এখন হয়তো বলবা স্যার তারের পরিমাণ বেশি লাগলে সমস্যা কোথায়? সমস্যা কোন জায়গাতে আমি বলতেছি। এইসব তার, আমরা যেসব ডাটা কেবল তার ইউজ করি, নীল রঙের যে তারগুলা দেখো, ডাটা কেবল তার আমরা যেগুলো ইউজ করি, এইগুলা যদি তুমি পাইকারি রেটে কিনো, তার মানে তুমি যদি পুরো বক্স কিনো, 10,000 মিটারের বক্স না 10,000 ফিটের বক্স তুমি যদি কিনো, তাইলে প্রতি ফিটের কস্ট পড়ে 8 টাকা পার ফিট, 8 টাকা পড়ে। এখন তুমি যদি এইভাবে না কিনে যদি তুমি দোকান থেকে কিনো গিয়ে, তাইলে দেখো 3 ফিটের দাম, 3 ফিট তারের দাম রাখবে কত? মিনিমাম 100 টাকা রাখবে। 3 থেকে 4 ফিট তারের দাম মিনিমাম 100 টাকা রাখবে। ধরলাম আমি যেহেতু নেটওয়ার্ক কি করব, আমি 8 টাকা ধরেই কিনছি ফিট। এখন তুমি চিন্তা করে দেখো, মাত্র 5টা কম্পিউটার তো নেটওয়ার্ক হবে না। আমাদের ল্যাবেই 40টা 80টা পিসি আছে, আরেকটা ল্যাব হচ্ছে আরো 40টা পিসি আসতেছে, 120টা পিসি। 120টা পিসিতে যদি প্রত্যেকটাতে 4 ফিট করে তার লাগে, 4 ফিট তারা হবে না, মিনিমাম ইন এভারেজ অ্যারাউন্ড 10 ফিট করে তার লাগবে আমাদের ল্যাবগুলোতে প্রত্যেকটা পিসির জন্য। ইন এভারেজ, কোনোটাতে 14 ফিট, কোনোটাতে 8 ফিট, এরকম করে ইন এভারেজ তার লাগবে আমাদের 10 ফিট করে। তাইলে 120টা কত 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 লাগে? 1200 ফিট তার লাগতেছে, ঠিক না? এখন তুমি 8 দিয়ে 8 টাইমস করো, 8 12 96, 9600 টাকা লাগতেছে, 9,600 টাকা লাগতেছে এই নেটওয়ার্কটা শুধু কানেক্ট দিতে। শুধু তার কিনতে গিয়ে আমার প্রায় 10,000 টাকা খরচ হয়ে যাচ্ছে, শুধু তার কিনতে গিয়ে। সমস্যাটা বুঝছো কোন জায়গায়? তোমার এক্সপেন্স বাড়তেছে। এক্সপেন্স শুধু এইভাবে বাড়তেছে না, এই যে তুমি প্রত্যেকটা পিসি কে তুমি কানেকশন দিছো, কোনো যদি তার নষ্ট হয়ে যায়, এতগুলো তারের মধ্যে থেকে তোমাকে বের করাটাও তার সমস্যা হবে, তারগুলো জট পাকিয়ে যায়। সো তোমার টাইম কনজিউমিং হচ্ছে, এখানেও এক্সপেন্স বাড়তেছে। একটা তার নষ্ট হয়ে যেতে পারে, রেগুলার 100 এত ফিট, তোমার 1200 ফিট তারের মধ্যে রেগুলার দেখবা তার নষ্ট হইতেছে, ছিঁড়ে যাইতেছে, এই হইতেছে সেই হইতেছে, তারগুলো রিপ্লেস করা লাগবে, এগুলোর জন্য যাচ্ছে সময়। তো কেবল ফেইলার এফেক্টস অনলি এ সিঙ্গেল ইউজার। সেকেন্ড অ্যাডভান্টেজটা হলো কেবল ফেইলার। ধরো এই কেবলটা নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, কোনো সমস্যা না, শুধু এই ইউজারটা সাফার করবে, বাকি আর কেউ সাফার করবে না। অসুবিধাটা কি? A central connecting device allows for a single point of failure. এই যে এইখানে আমাদের একটা সুইচ লাগাইছি আমরা, এই সুইচটা যদি কখনো নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? পুরা নেটওয়ার্কটা বন্ধ হয়ে যাবে। সো একটা ডিভাইসের উপর আমরা
পুরা রিলাই করে বসে আছি, পুরা ভরসা করে বসে আছি, সে যদি কোনো কারণে ঠিক মতো কাজ না করে তাহলে আমরা আটকে গেছি, ঠিক না? বুঝতেছো ব্যাপারটা? সমস্যা কোন জায়গায়? Yes, sir. Yes, sir. ভেরি গুড। নেক্সট হইলো বাস টপোলজি। নাম থেকে মনে রাখার চেষ্টা করবা টপোলজি গুলা কি কি। বাস জিনিসটা দিয়ে আমরা কি বুঝি? বাস আমাদের কিরকম থাকে? বাসে উঠছো না আমাদের ইউনিভার্সিটি বাসে? বাসটা কি এরকম, মাঝখানে একটা রাস্তা থাকে যেখান দিয়ে আমরা হাঁটাচলা করি, দুই পাশে সিট গুলা থাকে, এভাবে না? সেম Yes, জিনিস sir. বাস টপোলজির ক্ষেত্রে। একটা সেন্ট্রাল লাইন থাকবে, এই যে একটা সেন্ট্রাল লাইন, এই সেন্ট্রাল লাইনের সাথে একটা লম্বা তার থাকবে, নীল রঙের তার। সেই লম্বা তার কিছু দূর পর পর কেটে 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 আমরা আরেকটা তার বের করব, বের করে করে কম্পিউটার গুলোর সাথে কানেক্ট করব। এতে সুবিধা কি হচ্ছে বলতো? সুবিধা কি হচ্ছে? তার দেখো কম না, এদিকে লাগতেছে। তার এদিকে কম অ্যাডভান্টেজ লাগতেছে। দেখো না। তার কম লাগতেছে, মাত্র একটা লম্বা তার লাগতেছে, একটা 10 ফুটের তার লাগতেছে, বাকি সবগুলো হয়তো আধা ফিটের 1 ফিটের করে তার লাগতেছে, একটা লম্বা তার লাগতেছে শুধু 10 ফিটের। লেবের এই মাথা থেকে ওই মাথা হয়তো 20 ফিট, এই একটাই লম্বা 20 ফিটের তার লাগতেছে, আর কোনো তার লাগতেছে না। তো তারের পরিমাণ কমে যাচ্ছে। তারের পরিমাণ কমলে কি হবে? টাকা সেভ হবে, মেস কম হবে, দেখতে মেসি লাগবে না, তা শুধু তার আর তারের জঞ্জাল থাকবে না, মেসি কম থাকবে, রাইট? এই জিনিসটা হইলো তার সুবিধা। অসুবিধা কি? অসুবিধা হইলো দেখো, এখানে আমরা একটা সিঙ্গেল তারের উপর ডিপেন্ড করতেছি। এই তার যদি কোনো কারণে নষ্ট হয় তাইলে আমাদের পুরো নেটওয়ার্ক আটকে যাবে। এই তার যদি কোনো কারণে ছিঁড়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, কোনো কিছু একটা হয়, পুড়ে যায়, আমাদের পুরো নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। আগেরটাতে এরকম ছিল না, স্টারে ছিল না। আগেরটাতে একটা তার যদি নষ্ট হচ্ছে কোনো সমস্যা না, শুধু একটা ইউজারের সমস্যা হচ্ছে, কিন্তু এখানে তোমার পুরো অফিস বন্ধ হয়ে যাবে। এখন চিন্তা করো, তোমার একটা বড় কোম্পানি, তুমি 8-10 হাজার মানুষের একটা কোম্পানি, তুমি 20 হাজার মানুষের একটা কোম্পানি। তোমার যদি 20 হাজারটা মানুষ বসে থাকে একদিন কাজ না করে, কারণ তাদের ইন্টারনেট কাজ করতেছে না বা নেটওয়ার্ক কাজ করতেছে না, কত বড় লস হবে? একদিনের জন্য কিন্তু তারা বেতন পাচ্ছে, পাচ্ছে না? তারা কিন্তু বেতন ঠিকই পাচ্ছে। তো এটা হলো সুবিধা বাস টপোলজি, যে মেস কম হয়, ইজি হয়, সস্তা হয় এবং লেস কেবল লাগে। কিন্তু বড় সমস্যা হইলো যদি একটা কম্পিউটার, একটা তার কোনো একটা জায়গায় যদি ঝামেলা পড়ে, সমস্যা যদি হয়, তাইলে নেটওয়ার্ক ডিসরাপশন হয়ে যায়, আমাদের পুরো নেটওয়ার্কটা বন্ধ হয়ে যাবে। এই দেখো, এ ব্রেক ইন দ্য কেবল উইল প্রিভেন্ট অল সিস্টেমস ফ্রম অ্যাক্সেসিং দ্য নেটওয়ার্ক। পুরো সিস্টেমটাই নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারবে না। আরেকটা সুবিধা হলো কি? আরেকটা সুবিধা হলো যে এই নেটওয়ার্কে বাস টপোলজিতে আমাদের কোনো সুইচ বা রাউটার লাগতেছে না। এখানে টাকা আরো সেভ হইতেছে, কারণ আমাদের কোনো সেন্ট্রাল ডিভাইস লাগতেছে না যেখান থেকে এটা ডিস্ট্রিবিউট হবে, আমরা একটা তার দিয়ে কাজ করে ফেলতেছি। এখানে আরো টাকা সেভ হবে। আমাদের এই কম্পিউটারের সাথে এই কম্পিউটার ডাইরেক্টলি কানেক্টেড একটা তারের সাথে, এই কম্পিউটারের সাথে এই কম্পিউটার কানেক্টেড, এই কম্পিউটারের সাথে এই কম্পিউটার কানেক্টেড, একটা তারের উপর সবকিছু ডিপেন্ড করতেছে। সো অনেক টাকা সেভ হয়। কিন্তু এই টাকা সেভ করতে গিয়ে আমরা যখন কোনো একটা কম্পিউটারের সমস্যা হবে, যদি একটা কম্পিউটারের সামান্য সফটওয়্যারের সমস্যা হয়, তখন আমরা ট্রাবল শুট করতে পারবো না, কারণ আমরা জানি না যে কোন নেটওয়ার্কে আসলে সমস্যা, কোন জায়গাতে তারে আসলে সমস্যা হয়েছে। ট্রাবল শুট করতে গেলে আমাকে এই পুরা মাঝখানের তারটা আমাকে চেক করতে হবে। যদিও হয়তো আমার একটা কম্পিউটারের সমস্যা, শুধু হয়তো এই জায়গাতে সমস্যা, এই এই জায়গাটুকুতে হয়তো সমস্যা আমার তারে, বাকি পুরা তারে সমস্যা নেই, কিন্তু আমাকে পুরা তার চেক করতে হবে। বুঝতেছো? কিন্তু আগেরটার ক্ষেত্রে কি হইতো, আমি দেখতেছি এই কম্পিউটারের নেটওয়ার্ক আসতেছে না, আমি শুধু এই তারটাতে একটু তারের মধ্যে আমি সমস্যা খুঁজতাম, পাইছি, রিপ্লেস করে ফেলতাম 3 ফিট তার। এটা হলো সবচেয়ে বড় সুবিধা। আর সবচেয়ে বড় সুবিধা বাস টপোলজি। নেক্সট টপোলজি হলো রিং টপোলজি। রিং টপোলজি আরেকটা জিনিস মজার আছে। রিং টপোলজিতে দেখো, রিং টপোলজিতে ইউনিডাইরেকশনাল বলে একটা জিনিস আছে। ইউনিডাইরেকশনাল মানে কি? ইউনি অর্থ কি বলতো? সব দিকে অথবা সবকিছু ইনক্লুড করে। না, ইউনি মানে এক, একদিকে, যে কোনো একদিকে। ইউনিডাইরেকশনাল মানে হলো যে কোনো একদিকে যাবে। সো আইডিয়াল ক্লকওয়াইজ অর কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ সে যাবে। ডাটাটা হয় এইদিকে যাবে
অথবা তুমি যদি সেট আপ করে দাও এদিকে যাবে। এতে কি সুবিধা হয়? অসুবিধাটা হয় তুমি এই কম্পিউটার থেকে ফর এক্সাম্পল এই কম্পিউটারে একটা ডাটা সেন্ড করবো, তোমার এটা আছে ক্লকওয়াইজ, সো এইদিকে ডাটা ট্রান্সফার হচ্ছে, যদিও সে এত কাছে কিন্তু সে পুরাটা ঘুরে তারপরে ডাটা ট্রান্সফার করবে। প্রবলেমটা বুঝতে পারছো? সে পুরা জায়গাটাকে ঘুরবে। সো ইন এ রিং নেটওয়ার্ক sometimes called a loop, every device has exactly two neighbors for communication purpose. প্রত্যেকটা ডিভাইসের দুইটা নেইবার থাকবে, তার ডান হাতে একটা থাকবে, বাম হাতে একটা থাকবে। all messages travel through a ring in the same direction, এক ডাইরেকশনে যাবে। are interconnected in tandem, মানে হলো সিরিজে কানেক্টেড থাকবে টু ফর্ম এ ক্লোজ লুপ অর সার্কেল। এখানে ওপেন থাকতে পারবে না, এখানে এসে তুমি বলতে পারবে না যে স্যার আমার এটা এরকম, এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, এরকম না। প্রত্যেকটার সাথে শর্ত কি, দুইটা করে হাত থাকবে, এটার সাথে দেখো একটা, এটার সাথে দেখো একটা, এরকম হইতে পারবে না। প্রত্যেকটার সাথে দুইটা কানেকশন থাকবে এবং সে সেম ডাইরেকশনে যাবে। এতে সমস্যা কি হবে বলো তো? কোনো কারণে যদি এই কম্পিউটারটাকে তুমি রিমুভ করে ফেলো, ডিসকানেক্ট করে ফেলো, তাইলে এটা দেখতে কিরকম হবে? এখানে এসে শেষ হয়ে যাবে না তারটা, রাইট? শেষ হবে, জি স্যার, লুপটা ব্রেক Yes, হয়ে যাবে। লুপটা ব্রেক হয়ে যাবে, ডাটা আর ট্রান্সফার হইতে পারবে না অন্য কোনো জায়গায়। এটা হলো সবচেয়ে বড় সমস্যা। যেহেতু সিরিজে সে আছে, সে তার প্রত্যেকটা কর্মক্ষম কাজ করার মতো অবস্থায় থাকতে হবে। Each computer act like a repeater and the ring topology is similar to bus or star topology. কিভাবে রিপিটার হিসেবে কাজ করে সে? এই যে আমি বলছি এই কম্পিউটার থেকে আমি এই কম্পিউটারে একটা ডাটা ট্রান্সফার করতে চাই, সেট করা আছে ক্লকওয়াইজ। সে এই কম্পিউটার থেকে ফার্স্টে এই কম্পিউটারে একটা ডাটাটা পাঠাইছে, এই কম্পিউটারে তখন কি করতেছে, সেম ডাটাটা আবার এই কম্পিউটারের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। কিভাবে পাঠাবে? আমি যেভাবে পাঠাইছি, যতটুক কি করে পাঠাইছি, সে সেম ওয়েতে রিপিট করবে, আমার কাজটাকে রিপিট করবে। সে তার নিজের অ্যাড্রেস দিয়ে রিপিট করবে না যে আমার কাছে রিপ্লাই মেসেজ পাঠিয়ে দিও, সে রিপিট করবে। এটি হলো রিং টপোলজির কাজ। অ্যাডভান্টেজ কি কি রিং টপোলজিতে? রিং টপোলজির অ্যাডভান্টেজ হলো কেবল ফলস আর ইজিলি লোকেটেড, মেকিং ট্রাবল শুটিং ইজিয়ার। আমি দেখতেছি যে এখান থেকে এখানে ডাটা গেছে, এই জায়গা থেকে এই জায়গায় ডাটা গেছে, তারপরে আর এই জায়গাতে ডাটা যায় নাই। ওকে, তাহলে আমি বুঝে নিব এই তারের মধ্যে সমস্যা, আমি এই তারটাকে রিপ্লেস করে ফেলবো, ইজিলি ট্রাবল শুট করতে পারবো, ইজিলি সমস্যা শেষ করতে পারবো। এক্সপেনশন টু দা প্রবলেম কি, এক্সপ্রেশন টু দা নেটওয়ার্ক ক্যান এনশিওর নেটওয়ার্ক কজ নেটওয়ার্ক ডিসরাপশন। কিভাবে? আমি যখন এক্সটেনশন করতে চাই, ফর এক্সাম্পল আমি এখানে আরেকটা কম্পিউটার ঢুকাইতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে তারটা খুলতে হবে যে কোনো একটা সাইড থেকে, ঠিক না? তার খুলে ফেলতে হবে, খুলে আমি এখানে একটা কম্পিউটারের মধ্যে সেট করছি। ওকে, তারপরে আবার এখান থেকে এখানে আরেকটা কানেকশন দিতে হবে, কারণ আমাদের রিং টপোলজিতে প্রত্যেকটা দুইটা হাত থাকতে হবে। সো এই যে ডিসরাপশন, আমি জাস্ট বিকজ একটা নতুন কম্পিউটার এড করতে চাই, এই কারণে আমার পুরো নেটওয়ার্কটা ভেঙে দিতে হচ্ছে, এটাই হলো একটা বড় সমস্যা রিং টপোলজি। তারপরে আছে মেশ টপোলজি। মেশ টপোলজি টু বি অনেস্ট আমরা কোথাও ইউজ করি না। এর মূল কারণ কি, মেশ টপোলজিতে অনেক তার লাগে, অনেক তার লাগে, এটাই হলো মূল সমস্যাটা। কতটুক তার লাগবে? তার লাগবে n টাইমস n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে দেখো কয়টা আছে, 1 2 3 4 5টা ডিভাইস আছে, তো 5 টাইমস 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে হইলো কত, 20 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 10। দেখো 10টা তার আছে কিনা, গুণে দেখো তো 10টা তার আছে কিনা। 5টা জিনিস করার জন্য, 5টা কম্পিউটারকে কানেক্ট করার জন্য আমাদের 10টা তার লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 10, জাস্ট 5টা কম্পিউটারকে কানেক্ট করার জন্য মেশ টপোলজিতে আমাদের 10টা তার লাগতেছে। এখন তুমি চিন্তা করো, 5টা কম্পিউটার না, তোমার জাস্ট 100টা কম্পিউটার কানেক্ট করবো, তাহলে কতগুলো লাগবে? 100 টাইমস 100 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে হইল 9900 ডিভাইডেড বাই 2, 4000
কত 950, ঠিক না? এতগুলো তার লাগবে জাস্ট টু কানেক্ট 100 কম্পিউটার্স ইন এ মেশ টপোলজি। এখন যদি সেইটা এক একটায় যদি 5 ফিট করে তার লাগে, তাহলে আমরা হিসাবের সুবিধার জন্য বললাম এটাকে 5000 টাইমস 5, জাস্ট 5 ফিট করে তার যদি লাগে 25,000 ফিট তার লাগতেছে। ওকে, 8 টাকা কইরা ধরো 825 কত, 2 লাখ টাকা। 2 লাখ টাকার তার লাগতেছে শুধু 100টা কম্পিউটারকে কানেক্ট করতে। প্রবলেমটা বুঝতে পারছো সবাই? জি স্যার। এটা হলো জি স্যার। problem। কিন্তু সুবিধা কি? সুবিধা হইলো দেখো যে কোন একটা তার তোমার নষ্ট হয়েছে, কোনো কারণে একটা তার, এই তারটা নষ্ট হয়ে গেছে, কোনো সমস্যা নেই, স্টিল ডাটা ট্রান্সফার হবে। কিভাবে হবে? এখান থেকে এদিকে যেতে পারে, গিয়ে এদিকে আসতে পারে সে, এখান থেকে এদিকে যেতে পারে, গিয়ে এদিকে আসতে পারে সে, এখান থেকে এইদিকে গিয়ে এদিকে আসতে পারে সে। দুইটা কানেকশন যদি নষ্ট হয় তাও কোনো সমস্যা হবে না, স্টিল ডাটা ট্রান্সফার হবে। এটা হইলো মেশ টপোলজির সুবিধা। হাইব্রিড টপোলজি নতুন করার কিছু নাই, যে কোনো দুইটা টপোলজি যদি একসাথে তুমি মিক্স করে একটা কি করো বানাও, তাইলেই হয়ে যাবে। যেমন এইখানে দেখো আছে বাস টপোলজি, এখানে কানেক্ট করা আছে, একটা লাইন গেছে, একটা কেবল গেছে, এক মাথায় একটা কানেক্ট আছে, আরো দুইটা বের হইছে। এখানে স্টার টপোলজি আছে, এই যে এখানে কিভাবে এখানে স্টার টপোলজি আছে দেখো, প্রত্যেকটা কম্পিউটার ডাইরেক্টলি কানেক্টেড টু এ হাব অর রাউটার অথবা সুইচ, ডাইরেক্টলি কানেক্টেড। ওকে, এটা এটা কোন টপোলজি বলতো? এটা কোন টপোলজিতে কানেক্টেড আছে? কে বলতে পারবা? স্টার টপোলজি। স্টার টপোলজিতে আছে। তো দেখো আমরা এদিকে আছে স্টার টপোলজি, এদিকে আছে বাস টপোলজি, আমরা দুইটাকে সুইচের সাথে কানেক্ট করে দিছি। এটা আমাদের হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজির সমস্যা কি? এখানে লিখে নাই, একটু কমপ্লেক্স হয়ে যায়, যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের টপোলজি আছে, একটু কমপ্লেক্স হয়, মেনটেন করাটা একটু কমপ্লেক্স হয়। এখন নেটওয়ার্ক ক্লাসিফিকেশন, লাস্ট টপিক, ভেরি ইজি থিং। ল্যান, ওয়ান, ম্যান আমরা সবকিছু জানি, এগুলা তোমাদেরকে জানা লাগবে না। সেন, ক্যান, পেন এগুলো আপনার জানার প্রয়োজন নেই, জাস্ট একটু রিডিং করে রাখবা। মূলত হইলো এই চারটা আমাদের বাস্তব জীবনে ইউজ হয়, বাকিগুলো ইউজ হয় কিন্তু আমরা আসলে সেইভাবে এগুলোর নাম দেই না। যেমন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কোনটা? পেন। এটা কোনটা বলতো? Personal hotspot, sorry. হটস্পট, এক্স্যাক্টলি। কিন্তু আমরা এটাকে পেন বলি না, পেন বলো, আমরা না, হটস্পট sir. বলি। আমরা হটস্পট কি করছি? ডেস্ক এরিয়া নেটওয়ার্ক, তোমার যদি ডেস্কের মধ্যে শুধু তোমার এই ডেস্কের মধ্যে যদি একটা কি করো, নেটওয়ার্কের কি করো, যে তুমি যে ডেস্কে বসে পড়াশোনা করো, এরকম আমরা কখনো করি না। হ্যাঁ, করা পসিবল, যে কারণে একটা নাম দেওয়া লাগছে, এই যে করা পসিবল বলে আমরা একটা নাম দিচ্ছি, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে উই হ্যাভ টু ইউজ ইট। আমরা নর্মালি ল্যান, ওয়ান, ম্যান আর ডাব্লিউ ল্যান আমরা মূলত ইউজ করি। প্রত্যেকটার এক্সাম্পল দিব। ল্যান, আমাদের ল্যাবে যতগুলো কম্পিউটার আছে সবগুলো ল্যান কানেকশনে আছে। every single thing, every single PC in a leading university or in any office normally LAN কানেকশনের মধ্যে থাকে। LAN কানেকশন আমরা কিভাবে বুঝবো? লোকাল এরিয়া নেটওয়ার্ক কানেকশন আমরা কিভাবে বুঝবো? যদি নীল রঙের একটা তার দেখি আমাদের LAN পোর্টের থেকে বের হয়ে একটা সুইচের মধ্যে গিয়ে কানেক্ট হয়েছে, তাইলে আমরা বুঝবো যে এটা LAN কানেকশনের মধ্যে আছে। বুঝতেছো? WLAN কোনটা বলো তো? ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক কোনটা? তো বলতে পারবা? স্যার ব্লুটুথ। রাউটার নাকি স্যার? না, রাউটার ঠিক আছে, ব্লুটুথ তো না। রাউটার কিভাবে? তুমি যে ওই যে লিডিং ইউনিভার্সিটিতে তথাকথিত ভেরি হাই স্পিড ওয়াইফাই ইউজ করো না? জি স্যার। হ্যাঁ, এই যে হাই স্পিড ওয়াইফাই ইউজ করো, এটা হলো ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা দিয়ে কোনো কিছু ব্রাউজ করা যায় না, হ্যাঁ স্যার, ক্লিক করার আগে চলে আসে। ক্লিক করার আগে চলে আসে। এক্স্যাক্টলি, ক্লিক করা লাগে না, চিন্তা করলেই চলে আসে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আগেই চলে আসে, চিন্তা করছি আর চলে আসছে। তো এটা হইলো WLAN। ওয়ান কোনটা? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আমাদের ইউনিভার্সিটিতে মনে হয় না, আমার ধারণা ইউজ হয় নাই,
কারণ আমাদের একটা বিল্ডিং মূলত একটা বিল্ডিং এর ভিতরে, so আমরা লেন দিয়ে চালিয়ে দিতে পারতেছি। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সাস্টে ইউজ করতে হবে। তাদের একটা বিল্ডিং এইখানে আর একটা বিল্ডিং ওইখানে এরকম আছে না, তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিল্ডিং, দুইটা তিনটা বিল্ডিং এর মাঝখানে দিয়ে কি তার নিয়ে যাবে? না। লেনের তার নিয়ে যাবে? নিয়ে যাবে না। তো সে কি করবে? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সে বানাবে। আর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কোনটা? আমাদের যে মেয়র সাহেব আমাদেরকে হাই স্পিড ওয়াইফাই দিছে না কিসে, সিলেটে, হ্যাঁ স্যার। যে যেটাতে ও চিন্তা করার আগে ব্রাউজ হয়ে যায়। জি স্যার, জয় বাংলা ওয়াইফাই। ওনাকে দোষ দিয়ে লাভ নাই আসলে, বা কাউকে দোষ দিয়ে লাভ নাই। আমরা মানুষ সিলেটে হইল প্রায় 60 লাখ মানুষ আছে সিলেট শহরের মধ্যে। 60 লাখ মানুষের জন্য আসলে কতটুকু স্পিডের ইন্টারনেট লাগবে তুমি চিন্তা করতেছো যে আসলে কত স্পিডের ইন্টারনেটের প্রয়োজন? এটা কি সম্ভব? লিডিং ইউনিভার্সিটি সামান্য 2-3 হাজার স্টুডেন্টের জন্য হাই স্পিড ইন্টারনেটের নাম খাওয়াস্তে প্রোভাইড করে, যেটা দিয়ে কিছুই করা যায় না, একটা জিনিস ব্রাউজ করা যায় না। আমরা টিচাররা পারি না, আমরা এই কারণে অনলাইন ক্লাস ইউনিভার্সিটি থেকে নিতে চাই না, 10 বার ডিসকানেক্ট হই ক্লাস নিতে গিয়ে। তোমরা কিভাবে পারবো? আমাদের জন্য আলাদা নেটওয়ার্কই বানিয়ে দেওয়া হয়েছে, আলাদা কি বানিয়ে দেওয়া হয়েছে, আমরাই পারি না, তারপরেও আমরা পারি না। তোমরা কিভাবে পারবা? তোমাদের 1,500-2,000 কে একটা ডোমেনের মধ্যে রেখে দিচ্ছে, তোমরা কিভাবে পারবা? সো এটা হইলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এখন তুমি বলতে পারো স্যার এগুলোর মধ্যে আসলে পার্থক্য কোন জায়গায়? পার্থক্য কোথাও নেই, কোথাও নেই। প্রত্যেকটা জিনিসই হইলো এক্স্যাক্টলি সেম জিনিস, এক্সেপ্ট একটা জায়গায় তার পরিধি কতটুক, তার ব্যাপ্তি কতটুক, তার কাজের কি কতটুক, পরিধি কতটুক, সে কতটুক জায়গা নিয়ে কাজ করতে পারে, এটার উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন ধরনের নাম দিছি। বুঝতে পারছো? ইয়েস জি স্যার। স্যার। জি স্যার। স্যার ওই যে ওয়াইড এরিয়া নেটওয়ার্কে যে বলছিলেন যে ফার্স্ট ইউজ করতে হবে, মানে এক হ্যাঁ। বিল্ডিং এ তোর কেবল হ্যাঁ, টানতে পারবে, তাহলে ওইটাতে কি স্যার মানে স্পিডের কোনো ঘাটতি থাকবে স্যার? না, বললাম না যে জিনিসগুলো সব সেম। যেমন ধরো আমি তোমাকে আমাদের দিয়ে একটা নর্মাল মানুষ দিয়ে আমরা একটা কি করি, আমি রানা 2টা হাত আছে 2টা পা আছে, নাইম 2টা হাত আছে 2টা পা আছে, ঠিক না? জেরিন 2টা হাত আছে 2টা পা আছে, তিনজনই আমরা কি মানুষ না? তিনজনই Yes. মানুষ, কিন্তু তিনজনের দেখো কাজের পরিধি ডিফারেন্ট। আমি তোমাদেরকে ক্লাস নেই, টিচার হিসাবে আসি, তুমি নাইম আসো স্টুডেন্ট হিসাবে, জেরিন আসো স্টুডেন্ট হিসাবে, আবার জেরিনা তোমার মধ্যে আবার পার্থক্য আছে, সে একটা ফিমেল স্টুডেন্ট, তুমি একটা মেল স্টুডেন্ট, কিন্তু দেখো দুইজনেরই, আমাদের তিনজনেরই 2টা হাত আছে 2টা পা আছে, ঠিক না? আমরা তিনজনই সেম ধরনের কাজ করি, হাঁটাচলা করি, ভাত খাই, সেম ধরনের কাজ করি, তিনজনই একই ধরনের কাজ করি, কিন্তু কাজের পরিধি ডিফারেন্ট, অন্য কোনো পার্থক্য নেই। ব্যাপারটা বুঝছো কোন জায়গায়? কনফিগারেশনে কোনো ধরনের পার্থক্য নেই। তুমি যদি কনফিগারেশনের কথা জিজ্ঞেস করো, কনফিগারেশনে কোনো ধরনের পার্থক্য নেই। পার্থক্য হইলো সে কতটুক জায়গায় নিয়ে কাজ করতেছে। যখন তুমি ইন্টারনেটে কি বলে তোমার মোবাইলে হটস্পট অন করতেছো, সেইটাও এগুলার মতো এক্স্যাক্টলি সেম, কিন্তু তার জায়গাটা ছোট। তুমি 5 মিটার দূরে গিয়ে তুমি হটস্পটটা পাবা না। এটাই হলো পার্থক্য, অন্য কোনো পার্থক্য নেই। ওকে, তো এই জিনিসগুলো এখানে লিখছি। লোকাল এরিয়া নেটওয়ার্ক কি? A local area network is a network that connects computer and devices in a limited geographical area. একটা ছোট্ট এরিয়ার মধ্যে, area such as home, school, computer laboratory, office building or closely positioned group of buildings. আমাদের academic building 1, academic building 2 closely positioned, একটা আরেকটার সাথে connected, closely positioned academic buildings. LANs use a network operating system to provide two-way communication at bit rates in the range of 10 Mbps to 1000 Mbps. এখন একটা বাইবার কোশ্চেন করি। তোমরা আজকে 5 বোনাস মার্ক নষ্ট করছো কিসের জন্য? রায়াতের জন্য। অন্য ক্লাসগুলো পাস করে বোনাস মার্ক পাইছে যারা আজকে আমার সাথে ক্লাস করছে। তো রায়াতকে ধরে যে পিটাবা তাকে আমি 5 বোনাস মার্ক দিব। আর আমরা তো সবাই ছিলাম এখানে। তো যে পিটাবা রায়াতকে ধরে সে এক্সট্রা বোনাস 5 মার্ক পাবো। আপনি বলছিলেন স্যার আমাদের অনলাইনে ক্লাস হবে। তোমরা আমাকে ঠিকঠাক মতো জিজ্ঞেস করতে পারো নাই, আমাকে বুঝাইতে পারো নাই যে তোমাদের সাথে আজকে আমার 2 ঘন্টার ক্লাস ছিল। আমাকে যদি রাস্তা হয়ে গেছে। ওই তো স্যার, বলতেছি, আপনাকে জিজ্ঞেস করে আসছিলাম।
আশা জিজ্ঞেস স্যার, করে আমরা আসছো, জিজ্ঞেস কখন তো জিজ্ঞেস করছিলাম, করছো স্যার। অনলাইনে কখন জিজ্ঞেস করছো সেটাই আমি আমি বুঝি নাই কিন্তু স্যার স্যার আমি আমি স্যার আমি হয়তো আপনার এ সেকশনের সাথে ক্লাস ছিল স্যার তখন। ওই তো এ সেকশন আমি আমরা হয়তো ক্লাস মনে করছি এখানে তোমরা অন্য অন্য কিছু, তোমাদের সাথে হয়তো আজকে আমার 1 ঘন্টার ক্লাস। আপনি পরে স্যার না করে দিছিলেন, এই জন্য আমরা বুঝি নাই স্যার। এক কথায় শুধু জেনে রাখবা 2 ঘন্টার ক্লাসগুলো অনলাইন হবে না, অফলাইন হবে। তো আমাকে Okay, এসে sir. জিজ্ঞেস Next করে time- কনফিউজ করো না। যদি জিজ্ঞেস করতে হয় তাহলে বলবা যে স্যার আমরা 53D সেকশনের স্টুডেন্ট, আজকে আমাদের সাথে আপনার 2 ঘন্টার 11টা থেকে 1টা পর্যন্ত একটা ক্লাস ছিল, সেই ক্লাসটা কি স্যার আজকে হবে না, যদি জিজ্ঞেস করতে হয়। আর যদি সবচেয়ে বড় বড় ব্যাপার হলো তোমরা জিজ্ঞেস করারও দরকার নেই। যদি আমার ক্লাস ক্যান্সেল করার মতো অবস্থা হয়, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ দিব। ওকে, আমি রায়াতকে ধরে মেসেজ Okay, দেওয়ার দরকার নাই, আমি তোমাদেরকে নিজে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ দিব, অথবা দেওয়ার ব্যবস্থা করব কারোর মাধ্যমে, অন্য কোনো স্টুডেন্টের মাধ্যমে, হয়তো সেটা রায়াত হইতে পারে, অন্য কোনো সেকশনের স্টুডেন্ট হইতে পারে। আমি বলবো হোয়াটসঅ্যাপ তোমাদের স্টুডেন্ট গ্রুপে একটা মেসেজ দাও, রানা স্যারের আজকে এই ক্লাসটা ক্যান্সেল। যদি আমার কাছ থেকে ডাইরেক্টলি বা এরকম ডাইরেক্টলি কোনো ধরনের মেসেজ না পাও, ডাইরেক্টলি মেসেজ, বুঝছো, তাইলে বুঝবা যে ক্লাস ক্যান্সেল হয়নি। ঠিক আছে, রাস্তাঘাটে পাইয়া জিজ্ঞেস করো না, কারণ রাস্তাঘাটে আমার মাথা ঠিকঠাক না। আজকে 7টা ক্লাস ছিল, আমাদের 5টা ক্লাস দিছি, তোমরা 2টা ক্লাস বাঁচাই দিছো, আমাকে কম হয়েছে। এখন বাসায় এসে এটার কি দিচ্ছি, কাফফারা দিচ্ছি। ফ্যামিলিকে টাইম না দিয়ে এখন তোমাদের ক্লাস নিচ্ছি। আবার কালকেও তো তোমাদের 1 ঘন্টার ক্লাস হবে, আবার Next পরশু time দিন খেলবো। হবে অন্য সেকশনের সাথে। কালকে নিবো কিনা আমি জানি না। আজকে প্রত্যেকদিন যদি এরকম থাকে তাহলে তোমাদের ম্যাডাম আমার ছেড়ে চলে যাবে। আচ্ছা, তো এটাই হলো কিটা। আচ্ছা, তো অফার ওপেন, যে রায়াতকে পিটাবা সে 5 মার্ক বোনাস পাবা, বুঝছো? রায়াত যখন তুমি বন্ধু চিনতে পারবা, বুঝছো? না সে আর বাঁচবে না। আমার মার্কটা কিভাবে পাবো স্যার? ফাইনাল তো এই- পিটায় মার্ক পেলো স্যার, আমি কি করব? তুমি কিছু করার নাই, পিটনি হবা, খাইয়া মার্ক নিবা। আর ও যে পিঠা খাবে স্যার, ওরেও কিছু দেওয়া হোক মা। ওই তো বললাম, সে খাওয়ার জন্য কি খাবে, মার্কটা পাবে। যে 40 জনের কাছ থেকে যদি একটা করে খায়, 40টা খাইছে, সেই হিসাবে 5 মার্ক পাবে, যদি এরপরে বেঁচে থাকে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এখানে একটা বাইবার কোশ্চেন আছে। বাইবার কোশ্চেনটা হইলো, আমাদের যে লেন কার্ড আছে, যেটার মধ্যে ব্লু তারটা কি করে, ব্লু তারটা ঢুকে লেন কার্ড, এইটার স্পিড কতটুকু বলো তো? কতটুকু স্পিড Sure, sir. কে বলতে পারবা? যে বলতে পারবা সে 5 মার্ক পাবা। কেউ বলতে পারলা না, একটু চিন্তা করো। স্যার প্রশ্নটা আবার বলেন। আমাদের যে লেন কার্ড আছে, লেন কার্ডের, কেউ গুগল করো না, চুরি করো না, লেন কার্ড আছে, সেইটার স্পিড কত? 100। 100 কিভাবে, কেন? Maybe vary করে স্যার, not sure. অবশ্যই বেরি করে, বেরি করলে কতটুকু মডার্ন জায়গা হইলে বলতে স্যার 1 Gbps 2.5 Gbps পর্যন্ত সাপোর্ট করে, আর ওল্ড হইলে স্যার মাইর খাবি, 100। মাইর খাবি বেটা। লেন কার্ডের অলওয়েজ 10 Mbps টু 100 Mbps, একটু আগে আমি লিখছি। লেন কার্ডের সক্ষমতা একটু, মডার্ন হোক আর পুরাতন হোক, লেন কার্ড মানেই হলো 10 Mbps টু 100 Mbps। একটু আগে বললাম 2-way communications at bit rates in the range of 10 Mbps to 100 Mbps। তোমাদের চোখের সামনে ছিল, বুঝছো? চোখের সামনে থেকে 5 মার্ক সরে গেল। In addition to operating in a limited space, LANs are also typically owned, controlled, and managed by a single person or organization. Advantages of LAN কি? Share resources efficiently. কিভাবে share resource করে efficiently? যেহেতু প্রত্যেকটা কম্পিউটার ডাইরেক্টলি কানেক্টেড, প্রত্যেকটা ডিভাইস ডাইরেক্টলি কানেক্টেড, সে রিসোর্স গুলো শেয়ার করতে পারে এফিশিয়েন্টলি, কুইকার ওয়েতে কি করতে পারে। ইন্ডিভিজুয়াল ওয়ার্কস্টেশন মাইট সার্ভাইভ নেটওয়ার্ক ফেলিওর। কারণ হলো কি, আমরা বলছি যে লেনে কি হয়, লেন হইলো স্টার টপোলজি মেইনটেইন করে, মূলত সে ডাইরেক্টলি কানেক্ট, লেন দিয়ে তুমি বাস টপোলজি করতে পারবা। যদি নরমালি আমরা কি করি, লেনের মধ্যে যদি যাই তাইলে কি হবে, প্রত্যেকটা কম্পিউটার কানেক্টেড, একটা কম্পিউটারকে তুমি সরাই দিলে কোনো সমস্যা নেই,
সার্ভাইভ করতে পারে যদি নেটওয়ার্ক কি হয়, ডিসরাপশন হয়, যদি কোনো সমস্যা হয় না, এবং একটা লেন দিয়ে তুমি আরেকটা লেনের কাছে তুমি যাইতে পারবা। এখন বলো হেটারোজেনাস অর্থ কি, গুগল না করে কে বলতে পারবা? পেটে আসতেছে, মুখে আসতেছে না। এইটার অপোজিট ওয়ার্ড কি, কে বলতে পারবা? হোমোজেনাস। Homogeneous, sir. হোমোজেনাস। হোমোজেনাস অর্থ কি আর হেটারোজেনাস অর্থ কি, কে বলতে পারবা? হোমোজেনাস একরকম, একরকম, ভেরি গুড। হোমোজেনাস হলে একরকম, তাহলে হেটারোজেনাস কি হবে? আলাদা। ডিফারেন্ট। ভেরি গুড। একটু চিন্তা করলেই দেখছো পারো তোমরা, চিন্তা করতে চাও না? হ্যাঁ, চিন্তা করলেই দেখো কত ইজিলি মনে রাখা যায়। তোমাকে কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু মনে রাখবা হোমোজেনাস মানে হইলো একরকম, হেটারোজেনাস হবে অনেক রকম, ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড। তার মানে তুমি যদি ফর এক্সাম্পল তোমার নোকিয়া ফোন নিয়ে আসো, সেটা যেভাবে কানেক্ট হইতে পারবে, তুমি যদি আইফোন নিয়ে আসো সেটাও কানেক্ট হতে পারবে, তুমি যদি স্যামসাং নিয়ে আসো সেটাও কানেক্ট হতে পারবে। ডাজন্ট ম্যাটার তুমি ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইস নিয়ে আসতেছো। এটা হলো লেনের সুবিধা। ডাজন্ট ম্যাটার তুমি ডেল কোম্পানির ল্যাপটপ আনছো নাকি আসুস আনছো নাকি এইচপি আনছো, কোনটা আনছো ডাজন্ট ম্যাটার, প্রত্যেকটাই কানেক্ট হবে। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আমি অলরেডি পড়ে ফেলছি, অলরেডি বুঝে ফেলছি, রিডিং দিলেই তোমরা বুঝতে পারবা। আরে হায়, একটা সেকেন্ড। হ্যালো, ওকে, হ্যাঁ সুস্মিতা, আমাকে 5-10 মিনিট সময় দাও, আমি তোমাদেরকে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাও, তাহলে আমি তোমাকে লিঙ্ক দিয়ে দিব। আমি একটা ক্লাসে আছি, সেই ক্লাসের লিঙ্ক আমি তোমাকে দিয়ে দিব শেষ হওয়ার পরে। ওকে, ওকে। তাহলে গ্লোবাল এরিয়া নেটওয়ার্ক কি? গ্লোবাল এরিয়া নেটওয়ার্ক বেসিক্যালি ইজ আমাদের ইন্টারনেট। গ্লোবালি যেটা এরিয়া নেটওয়ার্ক, a global area network provides connections between countries around the entire globe. Internet is a good example and is essentially a network comprised of other networks that interconnect virtually every country in the world. Global area networks operate from 1.5 Mbps to 1000 Gbps and over thousands of miles. এগুলা দরকার নেই। ক্লিয়ার সবার কাছে? Yes, sir. জি এই স্যার। হলো আমাদের আজকের লেকচার। সবাই কি সবকিছু বুঝতে পারছো? কোনো অসুবিধা আছে? না, sir. না আচ্ছা। স্যার, আগামী লেকচারটা ভেরি স্মল, ছোট্ট একটা লেকচার, খুব সম্ভবত 15-20 মিনিট সময় লাগবে, হয়তো আমি কালকে নেওয়ার চেষ্টা করব। অনলাইনেই হবে, 1 ঘন্টার ক্লাসটা অনলাইনে হবে। তো তোমরা যদি ক্লাস মিস করো তাহলে 2 দিন সপ্তাহে অনলাইনে করবা, এটা আসলে আমি চাই না। তোমাদের সাথে আমার এখনো পরিচয় হয়নি, দেখা হয়নি, হয়তো অনেকে রাস্তায় দেখছি, চিনি, ক্লাসে পরিচয় হয়নি। ক্লাসের পরিচয় ডিফারেন্ট, ইন্টিমেট পরিচয়, সামনাসামনি পরিচয়, বাইরের পরিচয়টা কি না। তো আগামী সপ্তাহে আমরা ইনশাল্লাহ ক্লাসে পরিচিত হব, ঠিক আছে? যদি হ্যাঁ, আল্লাহ sir. আমাদের সবাই বাঁচিয়ে রাখে, আমরা আগামী সপ্তাহে আমরা ক্লাস করব। আর বি প্রিপেয়ার্ড, মিড টার্ম চলে আসতেছে, 1 মাস নাই আর, আগামী মাসের 3 তারিখ থেকে মিড টার্ম শুরু, 3 উইকস এর মতো আছে। 3 উইকস মনে হয় ক্লাস হওয়ার কথা না, আমার যতদূর জানি তোমাদের প্রিপারেটরি লিভ দেওয়ার কথা। একটু শাফকাত স্যারের সাথে গিয়ে আলোচনা করে নিবা, স্যার আমাদের প্রিপারেটরি লিভ কবে শুরু হচ্ছে ইউনিভার্সিটিতে গেলে। এইরকম Okay. জিজ্ঞেস করে, স্যার আমাদের নাকি স্যার প্রিপারেটরি লিভ দেওয়া হবে মিড টার্মের আগে 1 সপ্তাহ, স্যার সেটা কবে থেকে কবে, স্যার আমরা ওইভাবে প্ল্যান করতাম, একটু মনে করে দাও, নাইলে দেখা যাবে যে পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস হচ্ছে। বুঝছো? 6 মাসের সেমিস্টারের সুবিধাই হইলো এটা যে তোমরা প্রত্যেক পরীক্ষার আগে 1 সপ্তাহ করে প্রিপারেটরি লিভ পাবা, এই সময় পড়াশোনা করতে পারবা, আগে যদি পড়াশোনা একটু ঘাটতি থাকে এই সময় মিটাইতে পারবা। সো কালকেই যদি ইউনিভার্সিটিতে যাও, 1-2 জন গিয়ে শাফকাত স্যারকে জিজ্ঞেস করো যে স্যার আমাদের শুনলাম, আমার কথা বলবো না, আমার রেফারেন্স চিহ্ন না, যে শুধু বলবো স্যার মিড টার্মের আগে নাকি স্যার 1 সপ্তাহ এখন প্রিপারেটরি লিভ দেওয়া হবে, স্যার সেটা কত তারিখ থেকে কত তারিখ স্যার আমাদেরকে একটু যদি একটু জানাইতেন স্যার, ওইভাবে আমরা কি করতাম, প্রিপারেশন নিতাম স্যার। পারবা না নাকি ভয় পাবা? হ্যাঁ, পারবো, sir. পারবো স্যার। ওকে, ঠিক আছে, তোমরা তো সবকিছু পারো, আবার কিছুই করতে পারো না।
আজকে না তোমাদের মিটিং ছিল সিআরদের, কাহিনী কি? স্যার হয় নাই স্যার, সবাইকে হয় নাই স্যার, তোমরা করবে এটা। হ্যাঁ, তোমরা কোনো কামের না, কোনো কাজের না। ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। স্যার। আসসালামু you, আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। প্রজেক্ট দেখাবে আমাকে, তাদের প্রজেক্ট ডিফেন্স মনে হয় কালকে পরশু। ওকে স্যার, লিভ মিনিটস। চাইলে প্রজেক্ট দেখতে পারো, কোনো অসুবিধা না, আই ডোন্ট কেয়ার। তাহলে থাকি স্যার একটু। হ্যাঁ থাকো, চুপচাপ থাকো, কোনো ধরনের কমেন্ট Okay, sir. করো না। শিওর স্যার।